পশ্চিমা দেশের গ্যাং সংস্কৃতি ছড়িয়ে পড়ছে বাংলাদেশেও। পরিচিত কিশোর গ্যাং নামে গত এক দশকে কিশোর গ্যাং বা কিশোর অপরাধ বেড়েছে মারাত্মক আকারে। আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে সন্ত্রাসী বা গ্যাং হিসেবে অবহিত করলেও আইন তো বলছে এরা শিশু, কিন্তু তাদের অপরাধের মাত্রা প্রাপ্তবয়স্ক সন্ত্রাসীদেরকেও ছাড়িয়ে যাচ্ছে। পাড়া মহল্লায় অলিতে গলিতে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে এ সকল কিশোর গ্যাংয়ের দল। গুম হত্যা সহ বিভিন্ন ভয়ঙ্কর অপরাধে জড়িয়ে পড়ছে এরা। কিন্তু আমাদের প্রশ্ন একটু ভিন্ন দিকে। এ সকল কিশোর গ্যাংদের ছত্রছায়ায় কারা রয়েছে, তারাই বা করছে এদের পৃষ্ঠপোষকতা। কয়েকটি কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্যদের সাথে কথা হয় আমাদের। তাদের কাছ থেকে জানা যায় এ সকল গ্যাং তৈরির উদ্দেশ্য কি আর কারাই বা থাকে এদের ছত্রছায়ায়। জানা যায় এক একটি গ্যাং তৈরির পেছনে মূল উদ্দেশ্য থাকে এলাকায় আধিপত্য বিস্তার করা, মাদক ব্যবসা ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ করা। যার গ্যাং যত বড় তার ক্ষমতাও নাকি তত বেশি। আর এই গ্যাং তৈরির পেছনে থাকে স্থানীয় নেতা ও প্রভাবশালী মহলের পৃষ্ঠপোষকতা। বিশেষজ্ঞরা মনে করেন সন্তানদের প্রতি অবহেলা এবং খোঁজখবর না রাখা শিশুদের বিপথে যাওয়ার অন্যতম প্রধান কারণ। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে কিছু রাজনৈতিক ও প্রভাবশালীরা এদেরকে করে তুলছে বেপরোয়া। নিজেদের আধিপত্য টিকিয়ে রাখতেই তাদেরকে দিয়ে করানো হচ্ছে মাদক ব্যবসা, খুন, জমি দখল, চাঁদাবাজি সহ বিভিন্ন জঘন্যতম অপরাধ। আবার এদের বিরুদ্ধে মামলা হলেও মামলা চালিয়ে যান ছত্রছায়ায় থাকা এ সকল প্রভাবশালীরা। আর এভাবেই যদি চলতে থাকে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎই বা কি?